গল্পের শুরুতে আমরা একটা কাপলকে দেখতে পাই। তারা একটা ছোট্ট বোটে করে ঘুরতে বেরিয়েছে। মাঝপথে তারা একটা অজানা দ্বীপে এসে নামে এবং তারা সিদ্ধান্ত নেয় তারা এখানে বিশ্রাম নেবে এবং নিজেদের মতন সময় কাটাবে। ছেলেটা বোট থেকে নেমে বোটের দড়িটা বেঁধে রাখছিল আর মেয়েটা একা একাই সামনের দিকে এগিয়ে যায়। সে হাঁটতে হাঁটতে একটা পরিত্যক্ত কম্পাউন্ডের কাছে চলে আসে। জায়গাটা ছিল খুবই নির্জন, কিন্তু হঠাৎ মেয়েটার মনে হয় আশেপাশে কেউ একজন আছে। ভয় পেয়ে সে হঠাৎ দৌড়াতে শুরু করে। এরপর সে একটা গাছের আড়ালে গিয়ে লুকায়, কিন্তু হঠাৎ কেউ একজন তাকে টেনে নিয়ে চলে যায়। মেয়েটা ভয়ে চিৎকার করে ওঠে। তখন তার স্বামী তার চিৎকার শুনে সেদিকে চলে আসে। তাদের সাথে কি হয় সেটা আর দেখানো হয় না। এরপরে আমাদেরকে একটা স্পোর্টস এয়ারক্রাফট দেখানো হয়, যেটা ঠিক ওই দ্বীপেই গিয়ে থামে। ওই এয়ারক্রাফটে করে দুই ভাই জন এবং ম্যাট এসেছে, সাথে আছে আরো তাদের তিনজন বন্ধু। ওই দ্বীপেই ছিল তাদের একটা কটেজ, যেটা এক সময় তাদের চাচার ছিল, যিনি কিছুদিন আগেই মারা গেছেন। এখানে তারা কিছুদিন ছুটি কাটানোর জন্য এসেছে। এই দ্বীপটা ছিল পুরোপুরি জনমানব শূন্য। জন আর ম্যাটের মধ্যে আগে থেকেই কিছুটা দূরত্ব ছিল, তাই তারা সিদ্ধান্ত নেয় এখানে কিছুদিন সময় কাটিয়ে নিজেদের সম্পর্কটা ভালো করার চেষ্টা করবে, কারণ তারা এখানেই তাদের শৈশব কাটিয়েছিল। দ্বীপে তারা সবাই অনেক মজা করে। এক সময় তারা কটেজের বাইরে ছোট্ট একটা কুকুরছানা দেখতে পায়। সারা নামের মেয়েটি সেই কুকুরটাকে তার সাথে রাখে। কটেজটা তাদের সবারই অনেক পছন্দ হয়, কারণ ভেতরে তাদের প্রয়োজনীয় সবকিছু আগে থেকেই ছিল, যেন কেউ আগে থেকেই এখানে বসবাস করত। রাত কাটিয়ে পরের দিন তারা সবাই লেকের পাড়ে গোসল করতে যায়। এরপর তারা কাঠ কুড়িয়ে আনতে যায়, যেন রাতে বনফায়ার জ্বালিয়ে এনজয় করা যায়। তখন নোয়া নামের একজন বন্ধু, সে যখন কিচেন রুমে যায়, তখন সেই কুকুরছানাটি তার পেছনে পেছনে চলে আসে। তখন নোয়া আমাদেরকে বলে সে কুকুরের চাইতে বিড়ালকে বেশি পছন্দ করে। এটা শুনে কুকুরটি সঙ্গে সঙ্গে তার দিকে এমন ভাবে গর্জে ওঠে যেন মনে হচ্ছে কুকুরটি বুঝে গেছে তার কথা। নোয়া ব্যাপারটি অদ্ভুত মনে করে কিচেনের বাইরে চলে আসে। কুকুর ছানাটিও তার পেছনে বেরিয়ে আসে। তখন সারা খুবই চিন্তায় পড়ে যায়, কারণ এই নির্জন দ্বীপে এই কুকুরটাকে দেখাশোনার মতন কেউ নেই। তাকে এমন অস্থির হতে দেখে জন বলে, চলো আমরা সবাই মিলে কুকুর ছানাটিকে খুঁজে বের করি। এরপর তারা দুইজন বেরিয়ে পড়ে কুকুর ছানাটিকে খুঁজতে। তারা আশেপাশে অনেক খোঁজাখুঁজি করার পরেও কুকুর ছানাটিকে কোথাও খুঁজে পায় না। এদিকে সারা হঠাৎ করে কুকুর ছানাটির কান্নার আওয়াজ শুনতে পায়। সেই কান্না শুনে সে কুকুরটার দিকে এগিয়ে যায়। তখন ঝোপের আড়ালে সে কুকুরটাকে দেখতে পায়। সে যখন তাকে কোলে তুলে নিতে যাবে, এমন সময় সেখানে একটা বড় কুকুর এসে তাকে কামড়ে দিয়ে সেখান থেকে দূরে পালিয়ে যায়। এই ঘটনার পর সারা খুবই ভয় পেয়ে যায়। সঙ্গে সঙ্গে জন তাকে নিয়ে কটেজে ফিরে আসে। সারার পায়ের এমন ক্ষত দেখে নিকি বলে তাদের এখনই দ্বীপ ছেড়ে চলে যাওয়া উচিত, কিন্তু জন তেমন ভয় পায় না। সে বলে এইটা এমন গুরুতর কিছু না। সে বলে কুকুর কামড়ানো 7 দিনের মধ্যে যদি ইনজেকশন দেওয়া হয় তাহলে বিষ শরীরে ছড়ায় না। সে আরো বলে তারা এখানে থেকে আরো কিছুদিন এনজয় করে যেতে পারে। সারা এতে রাজি হয়ে যায়। রাতে ম্যাক নিকিকে বলে এই দ্বীপে আগে একটা কুকুর প্রশিক্ষণ কেন্দ্র ছিল। তারা ছোটবেলায় এখানে কুকুর ছানাদের সঙ্গেই খেলতো, কিন্তু এক সময় এই কুকুরের মধ্যে ইনফেকশন ধরা পড়ায় এখানে থাকা সমস্ত কুকুরকে মেরে ফেলা হয়েছিল। পরদিন সকালে সারার ব্যবহার অদ্ভুত হতে দেখা যায়। সে কারো সঙ্গে ঠিক মতন কথা বলে না এবং সে এমন ভাবে খায় যেন অনেকদিন না খেয়েছিল। এদিকে জন, ম্যাট এবং নোয়া শিকার করতে বের হয়। সারা ও নিকি থেকে যায় কেভিনে, কিন্তু জঙ্গলে তারা খরগোশ বা হরিণের কোনো চিহ্নও তারা পায় না। নোয়া তখন ফটোগ্রাফি করতে থাকে। হঠাৎ তার সামনে এসে দাঁড়ায় একটা কুকুর। সে তখন ধীরে ধীরে পেছোতে থাকে। তখন চারপাশে চলে আসে আরো অনেকগুলো কুকুর। তাকে চারপাশ থেকে ঘিরে ফেলা হয়। সে তখন কোনোভাবে সেখান থেকে দৌড়ে পালায় এবং ম্যাট ও জনের কাছে চলে আসে। নোয়া তখন বলে এই দ্বীপে থাকা আমাদের জন্য বিপজ্জনক, কারণ চারপাশে কুকুরে ভরপুর। তখনই প্রথম দৃশ্যে দেখা সেই লোকটা যে তার ওয়াইফের সঙ্গে এই দ্বীপে ঘুরতে এসেছিল, সে তখন তাদের সামনে চলে আসে। তাকে দেখে মনে হচ্ছে কুকুরগুলো তাকে নৃশংসভাবে কামড়েছে। তার কথা বলার মতন অবস্থা নেই, কিন্তু তবুও সে কিছু একটা বলার চেষ্টা করে। এরই মধ্যে সেই হিংস্র কুকুরগুলো তাকে আক্রমণ করে মেরে ফেলে। এই ভয়ানক দৃশ্য দেখে তারা তিনজন সেখান থেকে দৌড়ে পালায়। তারা কটেজে ফিরে দেখে সারা এবং নিকি সুইমিং করার জন্য লেকের দিকে যাচ্ছে। তখনই তারা দেখতে পায় তাদের দিকে এগিয়ে আসছে অনেকগুলো কুকুর। তারা দুজনকে চিৎকার করে বলে দ্রুত কটেজের ভেতরে ঢুকে পড়তে। সবাই তখন কটেজে ঢুকে পড়ে, কিন্তু একটা কুকুর নিকের পা কামড়ে ধরে। জন তখন তীর মেরে কুকুরটাকে আঘাত করার চেষ্টা করে, কিন্তু ভুলবশত সেই তীর গিয়ে লাগে নিকের পায়ে। কুকুরটা নিকের চিৎকার শুনে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। সবাই মিলে নিকিকে কেভিনের ভেতরে
ভেতরে নিয়ে আসে। সেখানে তার পা থেকে তীরটাকে বের করে ফেলে এবং দ্রুত এই জায়গাটা ছাড়ার পরিকল্পনা করে। তখনই একটা কুকুর জানালা ভেঙে আক্রমণ করে নোয়ার উপরে। ম্যাক আর জন মিলে বহু কষ্টে কুকুরটাকে মেরে ফেলে। সবাই তখন তাদের ব্যাগ গুছিয়ে সেখান থেকে পালানোর পরিকল্পনা করে, কিন্তু তারা বাইরে গিয়ে দেখে তাদের এয়ারক্রাফট ঘিরে ফেলেছে সেই ভয়ঙ্কর কুকুরের দল। তারা বাধ্য হয়ে আবার কেবিনে ফিরে আসে। তখন নোয়া দেখে তাদের প্লেনটা সমুদ্রের দিকে ভেসে যাচ্ছে, কারণ কুকুরগুলো নোঙরের দড়ি কেটে দিয়েছে। তারা আর কোনো পথ খুঁজে পায় না। তারা দ্রুত প্লেনের দিকে এগিয়ে যায়। জন তখন সাঁতরে পানিতে নেমে পড়ে। সে প্লেনের কাছে গিয়ে দেখে তাতে আগে থেকেই দুটি কুকুর বসে আছে। জনকে দেখেই কুকুর দুটো পানিতে ঝাঁপ দেয়। জন কোনোভাবে সাঁতরে প্রাণ বাঁচিয়ে তীরে ফিরে আসে। তখনই আরো অনেকগুলো কুকুর তাদেরকে তাড়া করে। তখন তারা দৌড়ে কটেজে ফিরে যায়। এখন তাদের প্লেন আর নেই, কোথায় যে ভেসে চলে গেছে সেটাও তারা জানে না। যেভাবেই হোক তাদের এখান থেকে পালাতে হবে। এরপর তারা ভাবে গ্যারেজে গিয়ে গাড়ি নিয়ে পালাবে, কারণ এটি চালিয়ে তারা কম্পাউন্ড পর্যন্ত যেতে পারবে। সেখানে হয়তো কাউকে পাবে তাদের সাহায্য করার জন্য। ম্যাট তখন প্রস্তুত হয় গ্যারেজে যাওয়ার জন্য। তাকে দড়ির সাহায্যে নিচে নামতে হবে। ঠিক তখন নিকি নিচে এগিয়ে যায়, কারণ সে দড়ি দিয়ে নামতে বেশি এক্সপার্ট। নিকি দড়িতে ঝুলে নিচে নামতে শুরু করে, কিন্তু গ্যারেজে ঠিক মতন পৌঁছতে পারে না। সে মাঝপথেই ঝুলে থাকে। আর এদিকে সমস্ত কুকুর সেখানে দৌড়ে চলে আসে। সে কোনোভাবে গ্যারেজে পৌঁছে যায় এবং গাড়িতে উঠে ইঞ্জিন চালু করার চেষ্টা করতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত গাড়িটা স্টার্টই নেয় না। এর মধ্যেই সমস্ত কুকুর গ্যারেজকে ঘিরে ফেলে। সে কোনোভাবে গাড়ি থেকে বেরিয়ে ছাদে উঠে পড়ে। জন তখন তীর ছুঁড়ে তার কাছে একটা দড়ি পাঠায়, যেটা ধরে তাকে উপরে টেনে তোলা যায়। নিকি তখন দড়িতে ঝুলতে থাকে আর নিচে থেকে কুকুরগুলো তাকে লাফিয়ে লাফিয়ে কামড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সবাই মিলে তখন অনেক কষ্টে তাকে এপারে টেনে আনে। রাতে সবাই প্ল্যান করতে থাকে এখন কি করবে তারা। হঠাৎই তাদের কটেজের বিদ্যুৎ চলে যায়। নোয়া ফিউজ বক্স ঠিক করতে বেসমেন্টে নামে। সেখানে গিয়ে সে কারোর আওয়াজ শুনতে পায়, আর ঠিক তখনই একটা কুকুর তার উপর ঝাঁপিয়ে পড়ে। কুকুরগুলো ইতিমধ্যে ঘরের ভেতরে ঢুকে গেছে এবং নোয়াকে নৃশংসভাবে মেরে ফেলে। নোয়ার মৃতদেহ দেখে তারা বুঝতে পারে পরিস্থিতি কতটা ভয়ানক হয়ে গেছে। তাই তাড়াতাড়ি তারা বেসমেন্টের দরজা বন্ধ করে দেয়। বাইরে থেকেও কুকুরগুলো ঘরের দরজা জানালা ভাঙার চেষ্টা করতে থাকে। সবাই তখন দ্রুত দোতলায় উঠে যায় নিজেদেরকে বাঁচানোর জন্য। ওখানে গেলে একটা কুকুর ম্যাটকে আক্রমণ করে বসে, কিন্তু জন ম্যাটকে বাঁচিয়ে নেয়। তারা দোতলায় ছাদের নিচে লুকিয়ে পড়ে। ওখানে তারা কিছু পুরনো কাগজপত্র খুঁজে পায়। সেগুলো দেখে তারা জানতে পারে এই দ্বীপটা আসলে একটা আর্মি ক্যাম্প ছিল, যেখানে আর্মির কুকুরদেরকে ট্রেনিং দেওয়া হতো। তারা সেই রাতটা সেখানেই কাটিয়ে দেয়। পরদিন সকালে সুযোগ বুঝে আবারও জন আর ম্যাট গ্যারেজে যায়, কারণ পালানোর আর কোনো উপায় ছিল না। এরপর তারা সেখানে গিয়ে গাড়ি স্টার্ট দিয়ে পালানোর চেষ্টা করে। জন গাড়ি স্টার্ট করারও চেষ্টা করে আর ম্যাট পেছন থেকে ধাক্কা দিতে থাকে। তাদের পেছনে কুকুরের দল ছুটে আসে। ম্যাট একসময় গাড়ির ছাদে উঠে নিজের জীবন বাঁচিয়ে গাড়ির ভেতরে চলে আসে। এদিকে তাদের চারিদিক ঘিরে ফেলেছে কুকুরে। গাড়িটাও প্রায় বন্ধ হয়ে যাওয়ার অবস্থায় ছিল। জন একটা শেষ চেষ্টা হিসেবে গাড়িটাকে সমুদ্রের দিকে ঘুরিয়ে দেয়, এই আশায় যে গাড়ি স্টার্ট নিলে তারা বেঁচে যাবে, আর না নিলে তারা পানিতে পড়ে যাবে। ভাগ্য ভালো থাকায় গাড়িটা সময় মতন স্টার্ট নিয়ে নেয়। গাড়িটাকে রিভার্স করতে গিয়ে তারা খেয়াল করে গাড়ির আওয়াজে কুকুরগুলো পালিয়ে যায়। এতে বোঝা যায় কুকুরগুলো অতিরিক্ত শব্দ সহ্য করতে পারে না। তারা গাড়ি চালিয়ে কেবিনে ফিরে যায় এবং ছাদে থাকা নিকি এবং সারাকে ডাকে। নিকি নেমে এসে জানায় সারা নামতে চাচ্ছে না। জন তখন নিচেই সারাকে যায় নিচে আনার জন্য। তখনই দেখা যায় সারা একটা কুকুরকে নিয়ে উপর থেকে লাফ দেয়। নিচে তারা একটা ভাঙা দোলনার উপর পড়ে যায়, আর এতে সারা এবং কুকুর দুজনেই মারা যায়। সারার এমন মৃত্যু দেখে জন প্রচন্ড ভেঙে পড়ে। এরপরে কুকুরগুলো সারাকে তাদের খাবার বানিয়ে ছিঁড়ে খেতে থাকে। আর এখন এদের বাঁচতে হলে এখনই তাদেরকে কম্পাউন্ডের দিকে রওনা দিতে হবে। তাই তারা দ্রুত গাড়ি নিয়ে কম্পাউন্ডের দিকে রওনা দেয়। সেখানে গিয়ে তারা হয়তো রেডিওর মাধ্যমে সাহায্য চাইতে পারবে। তখন তারা জানতে পারে আসলে এখানে শুধু কুকুরদেরই ট্রেনিং দেওয়া হতো না, এই কুকুরগুলোকে জেনেটিক্যালি ইনহ্যান্স করা হতো। আর এইটা করা হতো তাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত করার জন্য। কিন্তু এই পরীক্ষাটা ব্যর্থ হয়েছিল, তাই এই কুকুরগুলো এখন এই বেহাল দশা। তখন তারা দেখে রেডিওর এন্টিনার একটা তার খুলে গিয়েছে। যদি সেটাকে ঠিক মতন জোড়া দেওয়া যায় তাহলে হয়তো রেডিও আবার কাজ করতে পারে। একজন বাইরে গিয়ে সেই এন্টিনাতে উঠে পড়ে, আর ঠিক তখনই জন সেই কাপলের বোর্ডটা দেখতে পায়, যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম, যেটাতে করে সেই কাপল এই দ্বীপে এসেছিল। ঠিক যখনই সে এন্টিনার কেবল জোড়া দেয় তখন বিদ্যুতের শক খেয়ে সে নিচে পড়ে যায়। আর কুকুরগুলো তখন তাকে ঘিরে ফেলে এবং তাকে অনেক নৃশংসভাবে কামড়াতে শুরু করে। ঠিক তখনই ম্যাট এসে তার ভাই জনকে বাঁচিয়ে নেয়। তবে কুকুরের
সংখ্যা এত বেশি ছিল যে সে কিছুই করতে পারে না। এই দৃশ্য নিকি ভেতর থেকে দেখছিল। এমন সময় শর্ট সার্কিটের কারণে কম্পাউন্ডে আগুন ধরে যায়। নিকি এই সুযোগটা কাজে লাগায়। সে একটা অক্সিজেন সিলিন্ডার খুলে দেয় এবং পেছনের রাস্তা দিয়ে বেরিয়ে যায়। সিলিন্ডার আগুনের স্পর্শে এলে সেখানে একটা ভয়ঙ্কর ব্লাস্ট হয়, আর এই শব্দে সেখানে থাকা সমস্ত কুকুর দৌড়ে পালিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর কুকুরগুলো আবার সেখানে ফিরে আসে। বাইরে পড়ে থাকা দুই ভাই মনে মনে ভাবে এখন হয়তো তাদেরকে আর কেউ বাঁচাতে পারবে না, তাই তারা একে অপরকে সরি বলতে থাকে। তারা ভেবেছিল নিকি হয়তো ব্লাস্টে মারা গেছে। আর ঠিক তখনই নিকি সেখানে গাড়ি নিয়ে ফিরে আসে এবং তাদেরকে নিয়ে লেকে চলে যায়। সেখানে তারা সেই বোট খুঁজে পায়, যার সাহায্যে অবশেষে তারা নিজেদের প্রাণ বাঁচাতে সক্ষম হয়। এখন তাদের একটাই চিন্তা, তারা কি অবশেষে লোকালয়ে পৌঁছাতে পারবে নাকি পারবে না। তারা ভাবছিল সময় মতো কোনো ডাক্তার পাবে কিনা। অন্যদিকে ম্যাট নিচে বিশ্রাম নিতে চলে যায়, আর ঠিক তখনই দেখা যায় একটা কুকুর সেখানে ওত পেতে বসেছিল। দেখতে দেখতেই সেই কুকুরটি ম্যাটের উপরে আক্রমণ করে বসে, আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এই কুকুরগুলোর জেনেটিক ম্যানিপুলেশন তাদের এই সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায়। মানুষকে আক্রমণ করে তারা এই দ্বীপের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এখানে আসা সমস্ত ট্যুরিস্ট এবং মানুষদেরকে তারা মেরে খেয়ে নেয়, আর তাদের বুদ্ধি এখন মানুষের মতোই। আশা করি মুভিটা দেখে বুঝতে পেরেছেন। মুভিটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।